টানা সোয়া ৪ বছর একটি লম্বা সময় ধরে বিশ্বব্যাংকের অর্থনৈতিক ঝুঁকির লাল তালিকায় অবস্থান করছে বাংলাদেশ। এর সোজা মানে হলো দেশের খাদ্য মূল্যস্ফীতি রয়েছে উচ্চ ঝুঁকিতে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ফেলছে মারাত্মক প্রভাব। বৈশ্বিক সংকট, যুদ্ধ আর জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। কিন্তু কেন বাংলাদেশ এই উচ্চ মূল্যস্ফীতির চক্র থেকে বের হতে পারছে না? আর এর শেষ পরিণতি বা কী? বিষয়টি বুঝতে হলে আগে জানতে হবে বিশ্বব্যাংকের এই তালিকার তাৎপর্য। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতির হার টানা কয়েক মাস ৫% উপর থাকে তাদের লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বব্যাংকের তথ্য বলছে ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত টানা প্রতিটি মাসেই দেশের খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৫% উপরে। এমনকি এক পর্যায়ে তা ১৪% ছাড়িয়ে যায়, যা ২০০৭-৮ অর্থবছরের পর সর্বোচ্চ। উচ্চ মূল্যস্ফীতির সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগে, কারণ কোনো বিনিয়োগকারী এমন একটি দেশে সহজে বিনিয়োগ করতে চান না যেখানে মুদ্রার মান অস্থিতিশীল এবং অর্থনৈতিক ঝুঁকি বেশি। ফলে নতুন বিনিয়োগ আসা বাধাগ্রস্ত হয়। অথচ পরিস্থিতি সবসময় এমন ছিল না। বাংলাদেশ অতীতে একাধিকবার বিশ্বব্যাংকের সবুজ ও হলুদ তালিকায় ছিল। যেমন ২০০৮-৯ অর্থ বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছিল মাত্র ০.২৫%। ২০১১-১২ অর্থ বছরে ছিল ২.৫৭%। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর টাকা ছাপানো বন্ধ এবং ডলারের দাম স্থিতিশীল করার মতো কিছু কঠোর পদক্ষেপ নেওয়ায় মূল্যস্ফীতি কিছুটা কমে ৭.৫৬% নামে। এটি একটি ইতিবাচক দিক হলেও স্বস্তি ফিরছে না, কারণ চাল, ডিম, মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়তে থাকায় সাধারণ মানুষের উদ্বেগ কাটছে না। বিশ্লেষকরা বলছেন এটা সাময়িক। বিশেষজ্ঞদের মতে বর্তমান ধারা চলতে থাকলে সহসা লাল তালিকা থেকে বের হওয়া কঠিন হবে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এই সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণে ৩টি দিকে নজর দেওয়া জরুরি। প্রথমত, বাজার পর্যবেক্ষণ আরও কঠোর করতে হবে। দ্বিতীয়ত, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা উন্নত করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। এবং সবশেষে একটি স্থিতিশীল আমদানি রপ্তানি নীতি গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হলে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও বিনিয়োগের উপর পড়বে, যা সামলানো ভবিষ্যৎ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।